নমস্কার বন্ধুরা, সন্তু মানুষের রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদের একটা আমি রেসিপি বানিয়ে দেখাচ্ছি কিলো শাটিং মাছের কালিয়া। আর এখানে আমি কিলো শাটিং মাছ আগে থেকে আমি ভেজে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর এখানে উপকরণ কী কী লাগছে আমি বলে দিচ্ছি। এখানে আমি টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে গ্রেটারে আদা কুচি নিয়েছি, রসুন ঘষে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। আর এখানে বন্ধুরা তুমি সব মশলা বেটে নিতেও পারো, তোমার চয়েস। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে বন্ধুরা আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা আমি ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এখানে আদা বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি। এরপরে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার হলুদ স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এখানে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম সবটাই। এটাকে আমি ভালো করে এবার জল দিয়ে কষাতে থাকবো। ভালো করে আমি জল দিয়ে কষাবো। এটাকে জল দিয়ে আমি কষিয়ে নিলাম। মশলাটা আমার দেখো তেল ছেড়ে দিয়েছে, আমার এটা কষানো হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি মাছটা সেদ্ধ হওয়ার জন্য। এটা খুব বেশি ঝোল হবে না, এটা হালকা ঝোল, গায়ে গায়ে হবে। ঝোলটা ফুটে আসলে আমি মাছ দিয়ে দিচ্ছি। ফুটে গেছে আমার। মাছ আমি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ঝোলের মধ্যে। দেখো বন্ধুরা, এটা গায়ে গায়ে হবে, এটা খুব শুকনো হবে না, খুব ঝোলও হবে না, এটা এরকম টাইপের গ্রেভি হবে। আমি এখানে নামিয়ে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা। তুলো মাছের কালিয়া, তুলো শাটিং মাছের কালিয়া আমার ঝালঝাল করে এটা বানানো হয়ে গেল কত শর্টকাটে বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য বন্ধুদেরকে সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, আমার প্লিজ পাশে থাকো তোমরা। আর এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি।